স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, আতঙ্কে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রি 1টা নাগাদ পরপর 2টি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিন এর বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের 2 সন্তান রয়েছে। বর্তমানে তারা রহিমের কাছে থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে। এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া থাকে রহিমের পক্ষ থেকে। এই নিয়ে বেশ কয়েকবার গন্ডগোলও হয়। বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতে আছেন। গতকাল রাত্রি 1টা নাগাদ হঠাৎ করে পরপর 2টি বোমার আতঙ্কে কেঁপে হালিমার বাড়ি। বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে। এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে প্রাক্তন স্ত্রী হালিমা পারভিন বলেন, ওই বোমা প্রথম বোমটা ফেলেছিল কিনা, তো সবাই জাগলো। জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল, আমি ওকেই দেখতে পেলাম। চিনতে সে রহিমা আছে, হ্যাঁ রহমতপুর আমি দেখেছি, ঠিক আছে। দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে তখন কে ছিল? বাড়িতে ছিল বাবা, মা, ভাই আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2010-এ। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, ঝামেলা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে সব নোংরা ভাষায় গাল দিত, মারতে ধরে। আমি কাউকে বলতাম না। এই যে তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল, কি মনে হচ্ছে তাহলে কি ঘটনা হতে পারে? ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়, ওকে আমাকে বলছে। এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ ঘটিয়েছিল। কি হয়েছিল? আগুন লেগে দিয়েছিল। আগুন লাগার সময় তখন কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সব ঢেলে দিয়েছিল। থানায় জানাওনি? জানাইছি, কোন থানায় নেয়নি, স্টেপ নেয়নি। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী গোলাম মোর্তাজা বলেন, কখন এই ঘটনাটা হয়েছে? যে বম যে ছুড়েছিল কটার দিকে? রাত্রে 1:29। দেখতে পেয়েছিলেন কে ছিল? ওই এমডি রহিম ছিল। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তো আরো 2 জন ছিল, তো ওদের চিনতে পারিনি। এই যে ঘটনাগুলো ঘটছে, তো আপনারা কি থানায় জানিয়েননি? থানায় জানিয়েছি, রাত্রেই জানিয়েছি। হ্যাঁ। পুলিশ এসেছিল? হ্যাঁ, ভিলেজ পুলিশ এসেছিল। কতটা আতঙ্কে আছেন? অনেকটা। বাড়িতে কে ছিল যখন এই ঘটনাটা হয়? বাড়িতে তখন সবাই ছিল, আমার বাবা, মা আর আমার ছেলে, আমার বউ, আমার দিদি, সবাই ছিল। সবাই কান্নাকান্নি করছিল। ভাবতে পারি। থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ। যদিও এই সমস্ত ঘটনায় ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন অভিযোগ ওঠা প্রাক্তন স্বামী রহিম আলী। মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমরা ওগুলো তো কোনো নাই। আমার বিয়ে করেছিলাম ওখানে, আমার নিজের মধ্যে ডিভোর্স নিয়ে নিয়েছি। আমি ছেলে মেয়ে গেলে এই করে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি, আমি করে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও তো নিজের মধ্যে ছুটে গেছে, আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি। মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। আমাদের সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু ছুটে গেছে, কোনো রিলেশন নাই ওদের সাথে। না আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন, ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না। আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না, না ওর সাথে আমি আগে দিকে সামনে দিকে কোনোদিন গিয়েছি, কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে আমাদেরকে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।